রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাত্তাবিউনি অন্তর্ভুক্ত হয়ে যাইবে আমি আল্লাহ তারে ভালোবাসবো। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যারে ভালোবাসে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। আইরে ও আমার শাপলাপুরের বাবা, ও আমার শাপলাপুরের আম্মা জানদা, ও আমার শাপলাপুরের নওজোয়ান ভাইরা, জেমঘাটের আম্মাজিরা, জেমঘাটের বাবারা, মনে রাখবেন আমার নবীরে বাদ দিলে ঈমান কিন্তু হবে না। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় যে কুল্লাহু আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবী প্রেম আছে ঈমান তার অন্তরে আছে, যার অন্তরে নবী প্রেম নাই ঈমান তার অন্তরে নাই। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি রে বাবা, নবী, এই জন্য নবীরে মানা রাখবে। আকীদা হলো নবী সব জানে, কারণ যিনি জানার ক্ষমতা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ দিলে কয়েকজনের জলে, এরকম আছে না নাই? জললে বাজান কাম হবে না। আল্লাহ কইয়া দিতে ওর ফায়না লাকা যিকর। আল্লাহু আকবার বলেন না। বন্ধুর শান আল্লাহ বাড়াইছে, দুনিয়ার মানুষ টানাটানি করলে কিছু হবে না। এই জন্য সুন্নিদের একটা কথা হলো আমার নবী জানে, আমার নবী জানে, আমার নবী আবদার দিলে আজকে যে জামঘাটের মধ্যে শাপলাপুরের আজকে যে এই মাঠের মধ্যে মাহফিল হয়, শাপলাপুরের যদি আমাদের আকীদা হলো শাপলাপুরের কোন পাগলা রাত্রে বেলায় ঘুমাইতে গেছে নবীর উপর দুরূদ শরীফ গুলো পড়ে, আমার নবীরে ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওযু করে নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছে, দুই চোখের পানি মুনাজাত করেছে, আল্লাহ আপনার নবীরে দেখতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি পাগলা, আমারে একবার দেখা দেন না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী আমাদের ঈমান হলো, আমাদের আকীদা হলো, আমার নবী মদিনা শরীফ থেকে শাপলাপুরের কোন পাগলা লোকে ডাক দেয় ভাই বাংলা ঘরের মধ্যে, আমার নবী তাশরীফ এনে পাগলার লোকের হৃদয়কে শান্ত করে দিতে পারে। ঠিক কি না বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। একবার কবরের মধ্যে গিয়ে দেখেন জান্নাত নয়। অনেকে তো জান্নাত দুনিয়ার শুনবে, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরে জুড়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ দেনে ওয়ালা, আমার নবী বন্টন করনে ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার নবী যার জন্য সুপারিশ করবে সেই জান্নাতের মধ্যে চলে যাবে রে বাবা। আমার নবী যারে উম্মত বলে বুকে টাইনা নেবে, আল্লাহ তারে বান্দা বলে টাইনা নেবে। যেই উম্মত আমার নবীর বিরুদ্ধে যাবে রে, সেই দিন নবীর সামনে কিভাবে চেহারা দেখাইবে। এই জন্য জান্নাত দেওয়ার মালিক তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলতেছি রে বাবা, গভীর মনোযোগ। আমার নবী আপনার নবীকে যদি ভালোবাসি, অন্তরের এমন ভাবে ভালোবাসা লাগবে, আমার নবীরে ভালোবাসলে আমার আল্লাহ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে। জবানটা খুলে বলেন কার ভালোবাসার কারণে? আল্লাহ। আমার নবী আপনার নবী বলে ওয়াহিব্বু আহলে বাইতি লিহুব্বি, আর আমার আহলে বাইতকে ভালোবাসো আমি দয়াল নবীর ভালোবাসার কারণে। শুধু তাই না রে বাবা, কুরআনুল কারীম যখন করলাম, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল হাবিব মাহবুব আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাবিব মাহবুব আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান, যদি আমি তুমি আপনি রাসূল বলে দেন আপনার এত ত্যাগের বিনিময়ে আপনি রাসূল কিছু চান না। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন দমদম মুবারক শহীদ পেয়েছে, আমার নবী বলেন এর বিনিময়েও কিছু চাই না। আমার নবী আপনার নবী যখন সালাত নামাজ আদায় করতেন, মক্কার কাফেররা এসে আমার নবী আপনার নবীর পিঠ মুবারকে এসে ছাগলের উটের নাড়ি বুড়ি তুলে দিতেন। আমার নবী বলেন এর বিনিময় কিছু চাই না।
আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। আমার নবীর আপন জন্মভূমি ছেড়ে আগমন ভূমি ছেড়ে মদিনায় চলে গেল। আমার নবী বলেন এর বিনিময়ে কিছু চাই না। একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমি আপনার কাছে একজন বিধর্মী গেলেন, গ্রাম্য একজন মানুষ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি ঈমান গ্রহণ করতে চাই, আপনি একটু কালেমাটা পড়ায়া দেন। নবী গো আমার আপনারে কিছু দেওয়া লাগবে নি। বল আমার নবী কই কিছু দেওয়া লাগবে না। আমার নবী বলেন কিছু দেওয়া লাগবে না। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানটা আমাদের কালেমাটা পড়াইয়া দেন। আমার নবী কালেমা পড়াইয়া দিলেন। বলেন একটা জমানে বন্ধ রাখবেন না। আমার নবী কালেমা পড়ানেওয়ালা, কথা বলেন ঠিক কিনা? কালেমাটা পড়াইয়া দিলেন, মুসলমান হয়ে গেলেন। জাহান্নামী ছিল জান্নাতি হয়ে গেলেন, বিধর্মী ছিল মুসলমান হয়ে গেলেন। ওরে নবীর প্রেমিক বইরা গেছে, সেই এবার ডাক দিয়া কয়, এমন প্রেমিক বইনে গেলাম, বলে নবী নাম শুনলে আমি আর ঘরে থাকতে পারি না। ঠিক কিনা? নবী নামে এত মধু, হাই হাই সুবহানাল্লাহ পড়েন না। নবী নামে এত মধুরে খাইলে মধু ফুরাই না। আরে ইমানদার গণ হইয়াছে রে দিওয়ানা। ওরে দয়াল নামের এত মধু গো আমারে কইরাছে জাদুরে। ওরে দেখা দিয়া শান্ত কর, দেখা দিয়া শান্ত কর, পোরাও মনের বাসনা। হাই হাই ঈমান দারগণ হইয়াছে রে দেওয়ানা। আয় মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ পিছনে বলি কি করে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কলবে কলবে মিলে না হইলে, ওই আমার কলবে কলবে মিলে না হইলে, ওই মনের আশা পূরণ হইব না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজায় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওই আগুন লেগেছে আমাদের কলবের ভিতরে, উপরে জল ঢালিলে কি হইব রে আল্লাহ। নিশিরাইতে কারবাসে বাজায় মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ইউনূস নবী মাছের পেটে ছিলেন যখন দুনিয়াতে, মাছের পেটে ইউনূস নবী মাছের পেটে। ইউনূস নবী হজম কেন হইল না মাওলা, তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজানো বন্ধুরা আমার, এবার ওই মুসলমানটা হইয়া গেছে, এবার জাহান্নামী ছিল জান্নাতি হইয়া গেছে। এবার আমার নবীর কদমে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার কদমে কিছু দিতে চায়। সাহাবীটা বলেন, এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার কদমে কিছু দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ কয় আপনার এই ত্যাগের বিনিময়ে আপনি কিছু চাইবেন না। আবার কয় একটা জিনিস চাইবা। আমার আল্লাহ চাই, আমার নবীও চায়। আমার নবী কয় দিতে হলে একটা জিনিস দিবা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার পরিবারকে ভালোবাসবা, আমার আহলে বায়াতকে ভালোবাসবা, আমি রাসূল খুশি হয়ে যাইব। আইরে
নবী আপনার নবী কয় মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতুন নূহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা নূহ ডাক দিয়া কয় আমার নবী আপনার নবী বলছে মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতুন নূহ। আহলে বায়াত এটা কেমন জানো নে? কয় এটা নূহের কিস্তির মতো। জোরে বলা কি যাবে না? আল্লাহু আকবার। বলে নূহের কিস্তির মতো একটা আহলে বায়াত। নূহের কিস্তিতে যারা উঠলো তারা মরে নাই, আর আহলে বায়াতের কিস্তিতে যারা উঠলে তারা কখনো ঈমান হারা হবে না। আজকে শাপলাপুরের মানুষগুলা দেখেন রে বাবা, আজকের মাহফিল কমিটি দেখেন রে, আল্লাহর ওলির প্রেমে আহলে বায়াতকে রাজি করতে চায়, আহলে বায়াতের আলোচনা করতে চায়, যাদের উসিলায় দোয়া করলে আমার আল্লাহ আল্লাহু আকবার বলেন না, আমার আল্লাহ ফিরাইয়া দেন না বাবা। এই আহলে বায়াত কেমন জানো না? আমার নবীকে এটা নূহের কিস্তির মতো। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে, আমার নবী আপনার নবী বিদায় হজের ভাষণে আমার নবী একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াইলো, দাঁড়াইয়া আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এবার দিতে সবার উদ্দেশ্যে একটা কথা বললেন। আমার নবী বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী তারাকতু মা ইন্নী তারাকতুম ফিকুম মা ইন আহাদুকুম বিহি লাম তাদিল্লু কিতাবুল্লাহ ওয়া ইতরাফি আহলুল বাইত। আল্লাহু আকবার বলেন না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবী তোমাদের কাছে আর থাকবো না, আমি নবী পর্দা করব তোমাদের কাছ থেকে। সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে রে বাবা, উমরও কান্দে। বলে কান্নার একটা রোল পড়ে গেছে, নবীরে ছাড়া তো বাঁচতে পারবো না, নবীরে ছাড়া বাঁচতে পারবো না, নবী ছাড়া আমরা কিছু বুঝি না। আবু বকর ডাক দিয়া কয় আমি আবু বকরের পছন্দের কাজ হলো আন্নাজুরু ইলাইকা ওয়া ইনফাকু মাল। আল্লাহু আকবার বলেন না। আন্নাজুরু ইলাইকা ওয়া ইনফাকু মাল, আমি আবু বকরের কাজ হলো নবী আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি যদি চলে যান, আপনি যদি পর্দা করেন, কার চেহারা দেখবেন নবী? আমি আবু বকর বুঝি না, আবু বকর, আমি আবু বকর আল্লাহ চিনতাম না, আল্লাহরে দেখি নাই, নবী আপনারে দেখিছি। আবু বকর আমার 24টা ঘন্টার মধ্যে আমি 5টা ঘন্টা নবীর কদমের মধ্যে থাকতাম, নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকতাম। আবু বকর বলে যে নবীরে না দেখলে আমি আবু বকর থাকতে পারি না, এই নবীকে ছাড়া আমি কেমনে থাকবো? উমর ধরে কান্দে, আবু বকর কেমনে থাকবো রে, কেমনে থাকবো ভাই? আজকে তো নবী বলছে নবী নাকি আমাদের কাছ থেকে পর্দা করবে, আমাদের অন্তরের শান্ত পৃথিবীর কোন জায়গায় থাকবে না। বলে আমি আবু বকর ভাত না খেয়ে থাকতে পারে, আমি 1 মাস ভাত না খেয়ে থাকতে পারে, খাবার না দিলে আমার দুঃখ লাগে না। নবীর চেহারা মুবারকের দিকে দেখলে, আমার নবী চেহারায় আনোয়ারের দিকে দেখলে আমি আবু বকর সমস্ত জ্বালা গোলা গুলা যায়। আমি আবু বকরের দুঃখ আর দুঃখ থাকে না, কারণ আমি আবু বকর নবীরে দেখে হাসি, আমি আবু বকর নবীরে দেখে কান্দি। আল্লাহু আকবার বলেন না। এতে মহাশয় প্রেম কাঁদাই রে, ওরে প্রেম হাসাই প্রেম কাঁদাই রে, এই তো প্রেমের খেলা। ওরে নবী নবী বইলাই আমরা, ওরে নবী নবী বইলাই আমরা হইয়াছে দিবানা। ওরে প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, আরে প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো জোরে বলা কি যাবে না? আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে আমি নবীরে দেখলে হাসি, আবার নবীরে দেখলে কানি, কেমনে আমি নবী ছাড়া থাকবো? নবী ছাড়া থাকতে পারবো না। সাহাবীরা কান্দে, নবী ছাড়া বাঁচবো না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনারা না দেখলে থাকতে পারবো না। আমার নবী বলে এটা খোদার ফায়সালা, একটু যাইতে হবে, যাইতে হবে। বন্ধুরা আমার, ও আমার শাবলাপুর জামঘাটের মহেশখালীর বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, এই জন্য নবীর প্রেম হলো ঈমানের মূল। সুবহানাল্লাহ। ইমানের বলে এই জন্য আমরা পাগলামি করে, কেন আমরা আজকে শাবলাপুরের মানুষগুলা নবী নবী করি, কেন আমরা আজকে জামঘাটের মানুষগুলা নবী নবী করি, কেন কটিয়ার মানুষ নবী নবী করে, কক্সবাজারের মানুষ কেন নবী নবী করে? বলে কেমনে নবী নবী করেন কেন জানেন নি? বলে মহেশখালীর মানুষ কেন নবী নবী করে, চকরিয়ার মানুষ কেন নবী নবী করে, চট্টগ্রামের মানুষ কেন নবী নবী করে, টেকনাফ কক্সবাজারের মানুষ কেন নবী নবী করে, কোন জানেন নি রে বাবা? নয় 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 নয়, এটা নবী নবী কেমনে
কেমনে হয় জানেননি? কেন নবী নবী করেন জানেননি রে বাবা? শুধু তাই না, আমরা চট্টগ্রাম কুমিল্লার মানুষ নবী নবী কেন করে? বলে মানুষ না, আল্লাহর বান্দা নবী নবী কেন করে জানেন? আল্লাহু আকবার বলেন না। কারণ হলো নবী ছাড়া ঈমান হবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুশকিলে আসার সময় এইদিকে একটা ব্রিজ আছে, এইদিকে নৌকা ছাড়া অন্যদিকে পার হওয়া যায় না। যদি গাড়ি দিয়ে আসতে হয় একটা ব্রিজ দিয়ে, বদরখালী ব্রিজ দিয়ে আসা লাগবে। এই জন্য আল্লাহর পাওয়ার জন্য একটা রাস্তা আছে, রাস্তা হলো রাহমাতাল লিল আলামিন। তুমি জীবন, তুমি মরণ, আঁধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আরে আঁধার ঘরের তুমি আপন, তুমি মুদের পারের তরি, আরে তুমি নিদানে তরানে বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, আমরা তাই তো তোমায় নবী গো ভাসি ভালো। ঠিক কিনা? কবরে নবী যাবে কি যাবে না? কবরে নবী যাবে। এখন বলে ছবি যাবে, ছবিটা নবী। মা কুনতা তাকুনু বিআকা হাযার রাজুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীরে দেখায় দেখে বলবে, বলে মোহাম্মদ সম্বন্ধে কি বলতে? তখন যদি আশিক হয়, জান্নাতের এই পাগলাগুলো হয়, আমরা চিনাও নি ফেরেশতা, এটি আমার দয়াল নবী, ইনি আমার জানের নবী। ইমাম শের বাংলা বলেছেন, আমি যখন চলে যাব আমার কবরটা উঁচা করবা। সুবহানাল্লাহ করবেন না? শের বাংলা বলেছেন আমার কবরটা উঁচা করবা। কেন করব? কারণ হলো আমি যখন চলে যাব আমার কবরে আমার নবী আসবে, আমার কবরে আমার দয়াল নবী আসবে। আমি ওই নবীকে দেখে কোনোদিন মাহফিলে পয়সা পয়সা সালাম দিলাই, আমি দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি। বলে কবরে যখন আমার নবী যখন আসবে আমি শেরে বাংলা কিভাবে বসে থাকবো, কিভাবে শুয়ে থাকবো? আমি ওই কবরের মধ্যে দাঁড়িয়ে বলবো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য সালাম